لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজিত সম্মানিত উলামায়ে কিরাম, বিশেষ করে দুলার বাজার মাদ্রাসার সুপার হযরত মাওলানা জুনাইদ আহমদ সাহেব, উপস্থিত পুত্র গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, নওজওয়ানে আযম, পর্দার আড়ালের পর্দানিশী মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ তীব্র গরমের মৌসুমে আল্লাহ সুযোগ দিয়েছেন আপনার আরজান মসজিদ আমরা বইতে পারছি কোরআন শরীফের আলোচনা মাহফিল। আল্লাহ তৌফিক না দিলে বালা খামো শরীক হওয়া যায় না, নিজেরাই আটকাইয়া রাখা যায় না। এলাকি আল্লাহ মানুষের মাঝে একগুলো মানুষরে বাঁচি দিন, যেগুলো সুখে দুঃখে আল্লাহরে ইয়াদ করবা এবং আল্লাহর পক্ষ থেকে এরার উপরে তৌফিক আইব, আর এরা নেক মাহফিল নিজেরে আটকাইয়া রাখতে পারবা, সময় দিতে পারবা। আমরা জানি নবী আল্লাহর মাঝে সেরা নবী আমরার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব আল্লাহর মাঝে সেরা কিতাব আমরার কিতাব কোরআন মাজিদ। উম্মত আল্লাহর মাঝে সেরা উম্মত আমরার নবীর উম্মত, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। যার কারণে এই নবীর উম্মত হইবা লাগি আগর নবী হলে আল্লাহর কাছে খাইশ নাজিল করছেন। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন না, কিন্তু ঈসা আলাইহিস সালামে খাইশ জাহির করছিলেন, তার দোয়া আল্লাহ কবুল করছেন। চৌথাই আসমান আসবে শ্রেষ্ঠ মানায় ইমাম মেহদী আলাইহিস সালাম জমিনে আইবা, ওই সময় দাজ্জালের আবির্ভাব সংলগ্নে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম চৌথাই আসমান থেকে আল্লাহর হুকুমে জমিনে তশরিফ আনবা
খাহিশ আল্লাহ পূরণ করবা। মুহতারাম হাজিরিন, সুযোগ পাইয়া আমি কুরআন শরীফ থেকে সংক্ষিপ্ত এক সূরা, আয়াতের দিক দিয়া সংক্ষিপ্ত কিন্তু আলোচনার দিক দিয়া বিশাল এক সূরা আপনার সামনে আমি তিলাওয়াত করছি। এই সূরার নাম সূরাতুল আসর। আমরা জানি ওয়াল আসরি। তাফসীরে ইবনে কাসীর এই সূরার ফজিলত সম্পর্কে লেখে যে এই সূরার মাঝে তিনটা আয়াত, সালাসু আয়াতিন, তিনটা আয়াত। এই তিনটা আয়াতের মাঝে আল্লাহ চারটা বিষয় আলোচনা করছে। যে চারটা বিষয় মানব জাতির সফলতা এবং বিফলতা নির্ভর করে। চারটা বিষয়ের উপরে কোন মানুষ যদি এই সূরার মাঝে যে চারটা বিষয়, চারটা বিষয় নিজের মাঝে আমলে রূপ দিলাইতে পারে, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আর যদি এই চারটা বিষয় তার জীবনের লগে সঙ্গবদ্ধ না করতে পারে, মিলাইতা না পারে, তাহলে তার দুনিয়াও বিফল, আখিরাতও বিফল। তাহলে বোঝা গেল এই সূরার বিষয়বস্তুর উপরে নির্ভর করে একজন মানুষের সফলতা এবং বিফলতা। মানুষের সফলতার কি প্রয়োজন এবং বিফল হইলে মানুষের কি পরিমাণ ক্ষতি। আমরা জানি আল্লাহ যত মখলুক জমিনে দিছেন, জিন ইনসান ছাড়া কোন মখলুকরে আল্লাহ মরার বাদে জিন্দা করতে না। আল্লাহ যত মখলুক দুনিয়া পয়দা করছেন, আমরা জানি জিন্নাত আর ইনসান বাদে আর কোন মখলুক মরার বাদে জিন্দা হইতা নাই। বুঝা গেল? যত মখলুক হল মরার বাদে জিন্দা হইতা নাই, এটা লগে আল্লাহর হিসাব হইত না। যারা মরার বাদে জিন্দা হইবা এরা লগে আল্লাহর হিসাব হইব। তাহলে আমরা মরার বাদে জিন্দা হইব না? না, জিন্দা হইব। কারণ আমরা ঈমানের মাঝে আমরা স্বীকৃতি দিছি ওয়াল বাসি বাদাল মাউত। আমরা মৃত্যুর বাদে আমরা আবার পুনরুত্থান করা হইব। ওয়াল বাসি বাদাল মাউত, মরার বাদে আমরা পুনরুত্থান করা হইব। যখন মরার বাদে আমরা আবার হায়াত দেওয়া হইব, তাহলে বোঝা গেল এই হায়াতের লাগি আপনার আমার সামান দরকার আছে না? আমার আল্লাহর কোরআন শরীফ অন্য আয়াত আল্লাহ ফরমায় ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাশরের ময়দানে আল্লাহ মানুষরে দুই দলে ভাগ করবা। এক ভাগ মানুষ হইবা জান্নাতি আর আরো ভাগ মানুষ হইবা জাহান্নামী। তাহলে বুঝা গেল জান্নাতি মানুষ যারা হইবা এরা সফল না বিফল? সফল। কারণ সফল না হইলে তো জান্নাতও যাইবার কথা না। আর জাহান্নামও যে দল যাইবা এরা তো সফল না, এরা বিফল। এরা ব্যর্থ। ব্যর্থ হওয়ার কারণে তো আল্লাহ এরাকে জাহান্নামী আপনার খাতাইরও খারাপ করবা। দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মাঝে পার্থক্য হতে পারে। দুনিয়ার হায়াত এবং আখিরাতের হায়াতের মাঝে কোনো তুলনা করা যায় না।
দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষ আছে, আর আখিরাতের হায়াতের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে কোন মানুষের যদি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের লাগে তাই সফল হইতে চায়, তাহলে এই কথাটা পরিপূর্ণ নাই। পরিপূর্ণ কথাটা হইল তাই দুনিয়ার যদি সফল হইতে চায় তাই আখিরাত লগে রাখতে হইল। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বাবারে দিয়া এক দোয়া করাইছে, আদম আলাইহিস সালামরে দিয়া এক দোয়া করাইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া যে আল্লাহ এখানে আমরা শিক্ষা দেওয়াইলা, এই দোয়া আমরা দ্বারা আল্লাহ এখানে করাই বলে এই দুনিয়ার সফলতাটা প্রকৃত পক্ষে সফলতা নাই, বরং দুনিয়ার সাথে আখিরাতের যে সফলতার সংযোগ আছে, এই সংযোগটা হইল দুনিয়া এবং আখিরাত মিলিয়েও হইল প্রকৃত সফলতা, প্রকৃত সফলতা। তাহলে এই সূরার মধ্যে যে 4টা বিষয়ের আলোচনা করা গেছে, এই 4টা বিষয় যদি কোনো মানুষের জীবনের সাথে সঙ্গবদ্ধ সংমিশ্রণ থাকে, তাহলে বোঝা গেল তাই দুনিয়া তো সফল, আখিরাতও সফল। এই বিষয়গুলো বোঝাইবার লাগে আল্লাহ শপথ করিয়া, কসম করিয়া সূরাটা শুরু করছে। সূরার বলে আল্লাহ কসম করল, আল্লাহ কসম কিতার লাগে করল। কোরআন শরীফের বিভিন্ন সূরা বিভিন্ন অবস্থায় আল্লাহ কসম করছে। বুঝা গেল কসমের বাদে যে বিষয়টা আইব, এই বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ। কসমের বাদে যে কথাটা আইব, এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ববহ। এবং আল্লাহ ইয়া সূরার মধ্যে যে বিষয়ের কসম খাইরা, এই বিষয়টা মানুষের সাথে বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়ের কসম আল্লাহ খাইরা, আল্লাহ ফরমান ওয়াল আসর, কসম সময়ের। আসরুল শব্দের অর্থ হইল সময়, কাল, যুগ। আসরুল শব্দের অর্থ হইল সময়, কাল, যুগ। আল্লাহ এখানে সময়ের কসম করেন বলে সময় এবং মানুষের লোকের ব্যবসার একটা সম্পর্ক। ব্যবসা ব্যবসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা হায়াত দিয়া দিছে বান্দা, আর এই হায়াতটা আমরা ব্যয় করি কিন্তু এই সময়ের মাঝে। এই সময়ের মাঝে আমরা হায়াতটা ব্যয় করি, আর এই সময়ের মাঝে আমরা হায়াত ব্যবহার করার কারণে আমরা দুই জাত মানুষে পরিণত হই। যেমন হুজুর ফরমায় যে একজন মানুষ হায়াত পাইয়া তাই ভালো মানুষের দপ্তর নাম লেখাইতে পারো, এবং এই হায়াত পাইয়া তাই বাদ মানুষের দপ্তর নাম লেখাইতে পারো। হাদিস শরীফ দ্বারা সাবিত। হুজুর ফরমায় খায়রুন নাস লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ভালো মানুষ খুব মানুষ, যে মানুষকে আল্লাহ লম্বা হায়াত দান করছে, তাই লম্বা হায়াত পাইছো। আর লম্বা হায়াত পাইয়া তানোর এই হায়াতে জিন্দগিটা তাই পালা পালা খামর মাঝে খাইলা, তাহলে আল্লাহ নবীর ভাষায় এই লইলা পালা মানুষ। খায়রুন নাসি লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর বান্দায় লম্বা হায়াত পাইয়া আর মনে কর
হায়াতরে বালা খামো খাটানি দিলা লিটো হইল চিন্তাশীল মানুষের কাম। আপনার হায়াতরে যদি আপনি বালা কামো খাটাইতা চাই তে আপনি চিন্তা করতে হইব। চিন্তা নম্বর চিন্তা হইল যে আমি জমিনে থাকতাম না। চিন্তার কিছু উপক্রমণিকা আছে, চিন্তার কিছু উপক্রমণিকা আছে যে আপনি চিন্তাশীল হইতে হইলে চিন্তার কিছু কারণ আপনার মধ্যে রাখতে হইব। যেমন নম্বর কারণ হইল যে আমার আল্লাহ এই দুনিয়ার দিন আছে। এইখানে প্রশ্নটার উত্তর যদি বার করিলেন যে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আল্লাহ কোরআন শরীফে ফরমাইরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন্নাত এবং ইনসানদের বান্দা লাগি সৃষ্টি করছি না একমাত্র আমার ইবাদতের লাগি। তাহলে বুঝলাম আল্লাহ এবারে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্যে, এই কারণটা হইল আল্লাহর ইবাদত হইত। আল্লাহর ইবাদত কিনা হইত তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, আল্লাহর বাড়ি হজ করা আর সম্পদ হইলে যাকাত দেওয়া কতটুকু ইবাদতের মাঝে সীমিত না, বরং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সারাটা জীবন পেশাব পায়খানা ধরে লাগাইয়া, বিবাহ শাদী লইয়া, বাচ্চা কাচ্চার সংসার লইয়া আমরা হজাক টাকা আমরা ঘুমানি তথা আমরা জীবনের প্রতিটা মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর ইবাদতের মাঝে লাগাইয়া রাখবার পন্থা আল্লাহ নবীকে বাতাই দিয়া গেছে। কিলা আমার ঘুম আল্লাহর ইবাদত হয় কিনা, আমার পেশাব পায়খানা আল্লাহর ইবাদত হয় কিনা। যেমন আমি যদি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক আমি পেশাব পায়খানার কাজ সমাধা করি, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমলের সব পাইলাম না। আমার বাজারে আমি যদি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক করি যে আমি এই ইবাদতের সব পাইলাম না। আমি ঘুমাইবার সময় যদি টাইম করতে ঘুমাই, দোয়া করিয়া ঘুমাই, ঘুম থেকে উঠবার সময় যদি আমি উঠবার দোয়া করিয়া ঘুমাই, তে আমি ইবাদতের সব পাইলাম না। সব পাইলাম। এতে ও বিষয়গুলো আমরা পর্দাল করলে আমরা দেখতাম পারি কোন চিন্তাশীল মানুষে যদি চাই যে তার পেশাব পায়খানা তথা বাচ্চা কাচ্চার রুটি রিজেক তথা সব কিছুই তাই আল্লাহর ইবাদত বন্দেগীর মাঝে শামিল করতে পারে। যেমন আমার গরুটার যত্ন নেওয়া, আপনার বিবি বাচ্চার ভরণ পোষণ করাটা আপনার ফরজ ইবাদতের মাঝে গণ্য হোক। সুবহানাল্লাহ। ইসকাত শরীফের riwayat হুজুর ফরমান তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহর ফরজ আদায় করার বাদে আপনার বাচ্চা কাচ্চার লাগি যে রুজি আপনি বানাইবা ও আল্লাহর ফরজ বাদে আউটা হইল একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। দেখুন এই ফরজ ইবাদতটাকে আপনি ফরজ হিসাবে ঠিকাইয়া রাখতে হইলে আপনি কিন্তু হালাল অবস্থানে থাকা লাগবে। তাহলে যত সময় পর্যন্ত আপনি হালাল কামাই করবা তত সময় পর্যন্ত আপনার জাগতিক ব্যালেন্স ঠিক রইল, আপনি ভালো মানুষের অন্তর্ভুক্ত রইলা, আপনি ইবাদতের মাঝে রইলা। কেমন ইবাদত? ফরজ ইবাদত। মিশকাত শরীফের riwayat হুজুর ফরমান তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, একজন মানুষ তার বাচ্চা কাচ্চার লাগি যে রুটি রিজেকের ভরণ পোষণের লাগি যে রুজি বাড়াইলো আল্লাহর বান্দায় এটা আল্লাহর ফরজ বাদে আরো একটা ফরজ ইবাদত বাড়াইল। সুবহানাল্লাহ। এই সিস্টেমটা আপনার আমার মধ্যে থাকতে হইলে আল্লাহ নবীর কোরআন শরীফ থেকে আমরা এক আয়াত জানাইয়া দিয়েছে। আল্লাহ ফরমান আমার নবী আপনার উম্মত হলো একটা পন্থা বাতাইতে উহা
যে তারা যদি একটা নিয়মে তারা জীবন পরিচালনা করে, যে ও নিয়মের উপরে যতটা বিশ্বাস পালাইব, ততটা বিশ্বাস তার ইবাদত হইব। হে হাজার নিঃশ্বাস পালাক অথবা গুম নিঃশ্বাস পালাক, প্রতিটা নিঃশ্বাস আমি আল্লাহ ফেরেশতাকে তার সওয়াব লেখাইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ফরমান, আমার আল্লাহ দিয়েছে আমার উম্মত তোমরা বলা কাম করতায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত কোরআন শরীফ। আল্লাহ ফরমান, ও আমার নবী, আপনার উম্মতকে হিকাই দিউকা, আপনার উম্মতে যে সময় নামাজ পড়ে ওই সময় নামাজ পড়তে আমি আল্লাহ লাগি। আপনার উম্মত যতদিন বাচ্চাটা হয় সারাটা জীবন বাঁচি থাকাই তো আমি আল্লাহ লাগি। আপনার উম্মত যে সময় মরে যায় ও মরণ খান হইতো আমি আল্লাহ লাগি। যদি আমি আল্লাহ লাগি হই তাহলে আপনার উম্মতের সারাটা জীবন ইবাদতের মাঝে শামিল এবং আপনার উম্মত সফল কাম লাগি। আল্লাহ নবী বলেন, খায়রুন নাস লিমান ক্বালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। উত্তম মানুষ ও মানুষ যে হায়াত পাইছে, পাইয়া তাই হিসাব লাগি গেছে আমার সারাটা জীবন আমি ইবাদতের মাঝে কাটি। ইবাদতের মাঝে যদি খাটাইতা চাই তো হইলেও তাই কোরআন শরীফের ও আয়াত মুখা যাইতা হইবা যে আল্লাহ ফরমায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াত মুখা চাইতে দেখা যায়। আল্লাহ বলে, তোমরা যে সময় নামাজ শেষ করিলা, নামাজ শেষ করিয়া ফান্তাশিরু ফিল আরদ। ফান্তাশিরুর মানে হইল বিক্ষিপ্তভাবে। একটা এক মুঠ বালু লইয়া আপনি যদি ইটা ছাড়েন, এই বালুর কণা বিক্ষিপ্তভাবে ছড়াইয়া পড়বে না। এলাকি আল্লাহ কইন, নামাজ শেষ করিয়া ফান্তাশিরু ফিল আরদ, জমিন বিক্ষিপ্তভাবে ছড়াইয়া পড়ো। যদি মাস্টারি করো, স্কুল ঘরের চাবি লইয়া স্কুলে যাও। কেউ যদি দোকানদারি করো, দোকানের চাবি লইয়া দোকানও যাব। কেউ যদি হাল চাষ করো, খেত যাও। কেউ যদি কেউ বাড়ি চাকরি করো, তোমার মালিকর ডিউটি দিকে লাগবে। এইভাবে মানুষ আমরা বিভিন্ন পেশায় আছি কিনা না, আমরা বিভিন্ন পেশায় আছি। এখন ও যে আমরা বিভিন্ন পেশায় লাগিয়া থাকতাম, যাইতাম, আমরা যাওয়াটা কোন অবস্থায় হইত? আল্লাহ বলেন, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই কথা দিয়া আল্লাহ একটা বেড়া দিলাম আমরা জীবন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি চাও আমি আল্লাহর অনুগ্রহ। এখন কোনটা চাই? কোন মানুষ যদি আল্লাহর দয়া চাই, আল্লাহর দয়া সানেওয়ালা মানুষের তানোর ডিউটি ত্রুটি করবানি। আল্লাহর দয়া সানেওয়ালা মানুষের তানোর দায়িত্ব অবহেলা করবানি, করতে নাই। কারণ আমরা তো মনে করি যে হারাম খালি সুদ খাইলে হারাম হয়, ঘুষ খাইলে হারাম হয়, ফলের মাল খাইলে হারাম হয়। ও তিনটা বিষয় আমরা মনে করি মনে হয় বড় হারাম। না না, এই তিনটা তো বড় হারাম আছে, এর বাদেও বড় বড় হারাম আছে। যেমন কোন মানুষের যদি তার প্রাপ্ত অর্পিত দায়িত্ব অবহেলা করে। যেমন আপনি সরকারি চাকরি করেন, এই চাকরিটা হিসাবের ঊর্ধ্বে নেই না, হিসাবের অন্তর্ভুক্ত। আপনি যারা মালিকের চাকরি করলে এই মালিকের হকের ব্যাপারে আপনি জবাবদিহি থাকতে হইবা। ঠিক সরকারি চাকরি করলে জনগণের কাছে আপনি জবাবদিহিতার শিকার হইবা। যদি আপনার ডিউটির মাঝে অবহেলা হয়। এইভাবে আমরা চিন্তা করলে দেখি আল্লাহ যে বলেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল
তোমরা যে সময় নামাজ পড়িলাও জমিন বিক্ষিপ্ত ভাবে ছড়াইয়া পড়ো, জমিন বিক্ষিপ্ত ভাবে ছড়াইয়া পড়ো। আর জমিন বললে কিলা তাকতায় ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ, তুমি দোকানদারে কইছো আমি আল্লাহর অনুগ্রহ পাই চাও, সেগুলো ঠকাইও না, সীমিত আয় করো। খেত খাবার কররায় মানুষের আয় ঠেলাইও না। এক মালিকর চাকরি কররায় হক আদায় করি করো, এগুলোর মাঝে আল্লাহ বরকত দিবা। আর হক আদায় ওই সময় হইব যে সময় ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ, আপনি খাজো লাগিয়া আপনার মনোভাব থাকলো যে আমি যদি আমার মালিকের কাজটা হক মতো করি তো আমার আল্লাহর দয়া আমার উপরে আইব। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল প্রতিটা মানুষের উপরে আল্লাহর দয়া আছে, প্রতিটা মানুষের উপরে আল্লাহর দয়া আছে। কত সময় পর্যন্ত আছে? যত সময় পর্যন্ত তার ডিউটিটা হক মতো করো। আর তার ডিউটিটা হক আদায় করতে হইলে এই সূরার মধ্যে যে 4টা কথা আল্লাহ কইছেন, এই 4টা কথা একজন মানুষের জীবনের লগে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হইব। এর লাগি আল্লাহ কসম করিয়া এবারে ওয়াল আসর, কসম সময়ে, যে সময়টা তুমি দেন তোমার হায়াতে সময়ের মাঝে ব্যয় করায়। এই ব্যবসাটা, এই তোমার হায়াতে জিন্দগিটা তোমার লাগি সফল হইতে পারে, বিফল হইতে পারে। তবে আমার বন্ধু-বান্ধবী হল, যদি সফল জীবনের অধিকারী হইতে চাও এই 4টা কথা তোমার লগে না। 4টা কথা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে, ধ্বংসর মাঝে। খারাপ যার মাঝে এই 4টা গুণাবলী নাই, যে মানুষের জীবনের মাঝে এই 4টা গুণাবলী নাই, এই সমস্ত মানুষ হল ক্ষতির মাঝে, ধ্বংসের মাঝে, বিফলতার মাঝে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু না, কারা নাই? এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মাঝে নাই যারা ঈমান আনিলাইছে। 1 নম্বর গুরু হইলেন ঈমানদার। কারণ ঈমানদার যে তার ঈমানের সাথে তার মালিক ও মওলার লগে একটা সংযোগ আছে। যে ঈমান আনিলাইছেন তাই ঈমানের সাথে তার মালিক ও মওলার লগে তার সংযোগ আছে। যে ঈমান আনছয়, ঈমান আনার বাদেও তাই চাইবা যে তার ঈমানের বাতিরে জ্বালাইতা, তার ঈমানের বাতি জ্বালাইতা, তার ঈমান মজবুত করতা। এখন ঈমানের বাতি জ্বালাই গেলা, ঈমান মজবুত করো গেলা, এটা এত সুন্দর আল্লাহর নবীর সাহাবীরা লিখিয়া দিয়েছে। ঈমান, ঈমানের মাঝে তেজিয়াফটা আনন্দ কিলা আল্লাহর নবীর সাহাবীরা শিখাইয়া দিয়েছে। বলে কিলা, যারা ঈমানদার, ঈমানদার যে তার দিলের মাঝে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ফরমাইছে। আল্লাহর নবীর মহব্বত আমাদের কারণে তাই আল্লাহর উপরে ঈমান আনতে পারছয়। আগে নবী মানছয়, বাদে তাই মুমিন হইছয়। নবী না মানলে মুমিন হওয়া যায় না। নবী মানা লাগে আগে, বাদে মুমিন হওয়া লাগে। নবী যারা মানছেন না, এর মধ্যে একগুলো মানুষ মুসলমান আছে। মুসলমান দুইটা, একজাত মুসলমান হইলা মুমিন মুসলমান, আর একজাত মুসলমান হইলা মুনাফিক মুসলমান। বলে মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমানের মধ্যে পার্থক্য কিটা?
বলে মুমিন মুসলমান হইলা নবী বান্না যে ইসলাম কবুল করছই এই মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান হইলা যে যে দিল দিয়া নবীরে মানছেন না জবান দিয়া নবী মান্না আর দৈনন্দিন জীবনের শান্ত ভোগ করা নবীর লোকে থাকিয়া এরা হইলা মুনাফিক মুসলমান। এখন কাফির বেশি নষ্ট, কাফির বেশি বাদ না মুনাফিক বেশি বাদ? মুনাফিক বেশি বাদ। কাফির তো নি, মুনাফিক হইল আরো জঘন্য। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের অথল গভীরে তার জায়গা হইব বলে সেনে বলে কাফির নবী লোকের সম্পর্ক নাই দূর থাকছে আর মুনাফিক নবী লোকের সম্পর্ক নাই সাংঘাত থাকিয়া আল্লাহর নবীর শত্রু ভাবছে। এর আগে মুনাফিক জগৎ বলে বুঝা গেল যে মুসলমানের মাঝে দুই জাত মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবা। নবীর যুগেও আসলা এক জাত মুনাফিক মুসলমান আর এক জাত মুমিন মুসলমান। মুমিন মুসলমান হলে আল্লাহর নবীরে মহব্বত করি ঈমান আনছেন, তার ঈমানের মাঝে এই পরিমাণ ত্যাগ আছে যে আল্লাহর নবী এবং আল্লাহরে মহব্বত করিয়া তার জান যুদ্ধর ময়দানে বিলাইয়া দিছেন। কোনটা বুঝ করছেন না? যেমন এই ঘটনা উহুদের যুদ্ধর ডাক হল ইসলামের মাঝে। উহুদের যুদ্ধ মুসলমানদের লাগি বহুত বড় পরীক্ষা আছে যে আল্লাহর নবীর মহব্বতে কিভাবে আসর করছিল সাহাবীগুলোর জীবনে। তোমার সময় দুইজন সাহাবী, একজন হইলা বাবা, একজন হইলা ছেলে। আব্দুল্লাহ ইবনে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ, বাবা সাহাবী, বাবা সাহাবী। ব্যক্তিগতভাবে ছেলেও যুদ্ধ চাইতা আর বাবাও যুদ্ধ চাইতা। এমন সময় বাবা যে সময় জানলো আমার বাবা যুদ্ধ লাগি রেডি হই না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা আমার আল্লাহ নয় বেটি আওলাদ দিছো, কারণ মেয়ে আসলা কয়জন? 9 জন। এর মাঝে মাত্র 3 জন আমি শাদি দিছি, এর বাদেও আমি ঋণী আছি। বাবারে তুমি যুদ্ধ যাইও না, আমি যদি উহুদের যুদ্ধ শহীদ হই যাই তুমি আমার ঋণ মারবাই, আমার বাকি 6 খুনিরে বিয়া দিবাই। এই কথাটার মাঝে কিতা বুঝা গেল যে তাই যুদ্ধ চাইতা যে মরবা লাগি শহীদ হইতা। কারণ সাহাবায়ে কেরাম শহীদ হইতা যে জান দেওয়ার মতো যে ত্যাগ, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত না হইলে হইব না, হইতো না। ও নবীর মহব্বতে জান দেওয়ার মতো অবস্থা তার মাঝে সৃষ্টি হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে গিয়া তারিখের কিতাবে লেখা উহুদের যুদ্ধ মুসলমানদের মাঝে সর্বপ্রথম যে শহীদ হয়েছে তাই হইল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম যে শহীদ হয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তার ঈমান, তাই শহীদ হওয়ার 46 বছর বাদে, 46 বছর বাদে দূর নাই, শহীদ হওয়ার 46 বছর বাদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে খবরাই ও যাবে তোমার বাবার খবর খান নামি গেছে। খবর নামলে আমরা খবর মেরামত করি না গিয়া কোথায় গেল গিয়া
সংস্কার করিয়া ইলা মেরামত করিয়া ইলা আবার বাদে তানে জিজ্ঞাসা যাবে তুমি যে তোমার বাবার কবর মেরামত করাত গেছলাই তোমার বাবারে কোন অবস্থায় তৈয়া ইলা নবীর সাহাবীর লোক ঈমান যে আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যায় এরা আল্লাহ বিশেষ অবস্থায় রাখো জানি না কারণ যেই ত্যাগ এই পরিমাণ ফল বুকে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ জানি না কারণ একটা কিছু না দিলে আপনি একটা কিছু পাইবার আশা করবা কিনা একটা কিছু যদি দেন না তাহলে আপনি পাইতা কিনা এলাকি মনীষী হলের কথা বুকের সুখ না ত্যাগেই প্রকৃত সুখ ছাত্র ইচ্ছা মতো চরিত্র ফলত ইচ্ছা মতো পাইবা আর একজন রুটিন ভিত্তিক তাই ছাত্র জীবন পরিচালনা করছেন তার রেজাল্টটা তো আল্লাহ রুটিন ভিত্তিক হইতে হইব না সেটা মাথা টাকা গুণ দিলে রেজাল্ট হইব না কারণ মনীষী হলোর কথা যে বুকে সুখ না ত্যাগেই প্রকৃত সুখ তাহলে আল্লাহ নবীর সাহাবী হলে ঈমান আর জজবা দেখাইয়া গেছো ত্যাগ দেখাইয়া গেছো এই ত্যাগটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদকে দেখতা কিনা না সাহাবাইকার বন্ধুর মনের মাঝে এখানে আসি যারা শহীদ তারা আল্লাহ বিশেষ অবস্থায় রাখছেন অধিকার যাবে তুমি যে তোমার বাবার কবর পুনর্নির্মাণ করার গেলায় তোমার বাবারে গীতা দেখতে আইলে ভাই বল আমি যে সময় আমার বাবার কবরের খান্দাত গেলাম আমারও খাহিশ আছিল যে আল্লাহ আমার বাবারে কবর কোন অবস্থায় রাখছো আমি দেখলাম যে আমার বাবা এই মাত্র ঘুমাইছে বলা কত বছর বাদে 46 বছর বাদে যে আমি আমার বাবার ভাই চাইলাম সাওয়ার বাদে আমি দেখি আমার বাবা যেমন তো কিছু সময় আগে ঘুমাইছে পরে আমি দেখলাম যে আমার বাবার খাফন খান এত সাদা মনে হয় ফুরান খান বদলাইয়া সামান্য সময় আগে সব নয়া খাফন লাগাইয়া গেছে বুঝে গেল মানুষ শরীর অক্ষত রয়েছে এমনকি খাফনও অক্ষত রয়েছে খাফনের মাঝেও ময়লা লাগছে আরো হইতে ভাই বল আমার বাবার ফারুক খান্দা ভাই ইজহির নামক গাছ আর দেশ এক জাতীয় বিশেষ গাছ তার নাম হইল ইজহির ভাই বলে আমার বাবার ফারুক খান্দা যে ইজহির নামক গাছ দেওয়া গেছে দেখলাম একটা গাছও হুকাইছে না বুঝা যায় কিছু সময় আগে ও গাছ আমার বাবার ফারুক খান্দা দেওয়া গেছে আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে উহুদের লড়াই জ্ঞান সর্বপ্রথম যে সাহাবী শহীদ হয়েছিল তাই বাড়ি তো নয় বারণ সময়ও ইলা তাসিল বাবারে তুমি বাড়ির থাকো আমার ফুরিন বিয়া দিবাই আমার ঋণ মারবাই আল্লাহ আমারে যদি তৌফিক দেয় উহুদের লড়াই আমি যুদ্ধ করব এবং কাফিরদের লগে আমার পরিপূর্ণ ইচ্ছা পূরণ করব মানে আমি শহীদ বলে সাহাবায়ে কেরাম বলে নিজের জান মাল বিবি বাচ্চা সাহাবায়ে কেরাম বলে নিজের জান মাল বিবি বাচ্চার চাইতে বেশি ইসলামরে নবীরে আল্লাহরে মায়া করছে কিনা না এই মায়াটা তারা বাস্তবে দেখাইয়া দিছে এই মায়াটা হইল উত্তম ঈমানদারের লক্ষণ কারণ
ইসলাম লাগি আল্লাহ লাগি নবী লাগি যে পরিমাণ ত্যাগ দেখায় ইকান ইমানি সফলতা না হইলে দেখাইতে পারবানি যেতে পারত ইমানি সফলতা না হইলে দেখাইতে পারত আয় আয় ইহুদি আল্লাহর দুর্গ কামস দুর্গ বিজয়িত একদিন যায় দুই দিন যায় যুদ্ধ সফল হওয়া যায় না ওমান বিরাট প্রাচীর ইহুদি আল্লাহর কামস দুর্গ 3 নম্বর দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আজকে আমি যারা তো ইসলামের ঝান্ডা দেব এন্ডে আল্লাহ মায়া করুন আল্লাহর রাসূলেও মায়া করুন আর এনরা তো কামুস দুর্গ বিজয় হইব সাহাবায়ে কেরাম বলো কি দৃষ্টিতে সাইন আইনে ভাই আজকে না জানি ইসলামের ঝান্ডা আল্লাহর রাসূলের খাড়া তো দিবা জান্দারা কামুস দুর্গ বিজয় হইব সব সাইবেছে হুজুর ফরমান আলী কই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমার এত সর্দি জ্বর লাগছে বুঝিলিস আল্লাহর নবী আমার প্রতি ইসলামের জান্নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমার এত সর্দি জ্বর হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার আলীর জানু গরম ঠান্ডা ক্ষতি করে না এই দোয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরও আল্লাহ ফিট হইছিল যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই গরমের দিনও শীতের পোশাক কিনলে আর শীতের দিনও গরমের পোশাক কিনলে কোনো অসুবিধা হইত না তার মানে হুজুরের দোয়ায় তার শরীরের মাঝে ওলা একটা তাপমাত্রা বইছিল তাই গরমের দিনও শীতের পোশাক কিনতে পারত তোমারা তো ইসলামের ঝান্ডা দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ শুরু করছে তুমুল লড়াই চলছে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাল ভাঙি গেছে বাংলার বাদে এই কাবুস দুর্গের একটা ফাল্লা দরজার ফাল্লা হই না আমরা একটা ফাল্লা যাত্রা মারি হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওটারে ডাল হিসাবে ব্যবহার করে তাই যুদ্ধ করা যুদ্ধ বাদে কয়েকজন সাহাবী খুনার দরিয়া ও ফাল্লাটা ওয়াসল বকাসো আলী রাদিয়াল্লাহু তাআলা যে বাম হাতে দরিয়া যেটারে ডাল হিসাবে ব্যবহার করতা যুদ্ধর বাদে কয়েকজন সাহাবী খুনায় খুনায় দরিয়া ওয়াসল বকাসো আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আতো কাবুস দুর্গ বিজয় হইল ফতে হইল কিন্তু তার ফাও বাই তীর হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ফাও বাই তীর হয়ে গেল যুদ্ধ বাদে ধান হইল কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা নূর শিখছিল না খবর গেল ইয়া রাসূলুল্লাহ আমরা সেনাপতি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দ্বারা আমরা কাবুস দুর্গ বিজয় লাভ করছি কিন্তু আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা ওই তো তীরের গা খাইলেছে এই তীরটা পার করলে তার শিখ সিল্লানি দে হুজুরে ফরমায় আমার সাহাবী বললে আমার আলীরে তোমরা কষ্ট দিও না আমার আলী যে সময় নামাজ পড়া হইবা ওই সময় তীর বাহির করবা কিতাব জাগলো যে নামাজ আর নামাজের বাহির সমান নাই সত্যি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজও খারাপ হইছে এমন সময় দুইজন সাহাবী ঠানি ঠানি তীর বাহির করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শব্দ করছেন না ও নামাজ আর ও নামাজি আলী ও ইমানদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইমানদার নামাজও খারাপ হইছে তীর বাহির করছেন তাই ভূত হইছে না আর ও ইমানদার আমরা যে ইমানদার নামাজও খারাপ হইলে মশায় ধরলে আমরা তাবা মারি মশা মারি নাইলে লঙ্গি
kita ভোগে সুখ না, ত্যাগেই প্রকৃত সুখ। ত্যাগ ত্যাগ এই ত্যাগটা আল্লাহর লাগি হইতো। আল্লাহর লাগি যদি ত্যাগটা হয়, তে সামান্য যদি সামান্য আমল আল্লাহ যদি কবুল করে, আল্লাহ লাগি হয়, আপনার এগুলো আল্লাহ পাটি পাটি ফালি ফালি রাখবা। আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, বিফল নাই, ক্ষতিগ্রস্ত নাই, ও মানুষ যার ঈমান আনছেন বলে ফেলে যে ঈমান আনলেইছো, অবশ্যই এই ঈমানের চাহিদায় অপরাপর তিনটা জিনিস নাই তার মাঝে আনবা। এক পাতে দুই নাই, এক পাতে দুই। ঈমান এক, যে ঈমান লাভ করে লাইছেন তার বিফল নাই, তার সফল বলে কেনে বলে ঈমান আনার বাদে তার ঈমানের চাহিদা মিটাইবা। আল্লাহ নবীর সাহাবীরা চাহিদা মিটাইছেন, তারা নামাজ চাহিদা মিটাইয়া নামাজ পড়ছে, তারা জিহাদ চাহিদা মিটাইয়া জিহাদ করছে, করছে মিলে না করছে। এটা হইয়া খালি শেষ না, তৈয়া গেছে, তৈয়া গেছে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মত হল জমিন আইবা। নবীর সাহাবী হলো ত্যাগ দেখিয়া যদি তারা ঈমানের বাতি জ্বালাইতা চায়, তে বাতি জ্বালাইতে পারবা। নবীর সাহাবী হলো ত্যাগ দেখিয়া ঈমানের বাতি জ্বালাইতে পারবা। এর আগে কই যারা ঈমান আনছো এরা ক্ষতিগ্রস্ত নাই। ঈমান দুই নম্বর হইল ওয়ামিলুস সালিহাত, যে আমলে সালেহ করো। আমলে সালেহ মানে নেক আমল। এই নেক আমলের আলোচনাটা আমি ইঙ্গিত দিয়া ভূমিকা করে লাইছি বলে নেক আমলটা উম্মতে মুহাম্মদের পেশাব পায়খানা তুমি লইয়া সারাটা জীবন পরিচালনা হইল নেক আমল। বলে কিলা নেক আমল হইব বলে যে নেক আমলের পিছনে তিনটা গুণ থাকবে, তিনটা গুণ। এক নম্বর নেক আমল যে করবা তাই ঈমান লইয়া নেক আমল করতে হইব। দুই নম্বর গুণ হইল নেক আমল যে করবা তাই নিয়ত সহি রাখিয়া নেক আমল করতে হইব। তিন নম্বর গুণ হইব যে নেক আমল করবা এই খামটা বিশুদ্ধ করতে হইব, বিশুদ্ধ। তাহলে নেক আমল কোন সময় আমলে সালেহা হবে? নেক আমল বলে একটা আমলের মধ্যে যে সময় তিনটা গুণ থাকে। এক নম্বর আমল করার মধ্যে ঈমান আছে, দুই নম্বর আমল যে করই তার নিয়ত সহি আছে, তিন নম্বর আমলটা বিশুদ্ধ। আমল বিশুদ্ধ আর অশুদ্ধ হয়ে গেলা, যেমন একটা আমল হই একজন ইমানদার টয়লেট বানাইছে, বাইতুল খালা মাইয়া তাই হাজত পুরা করছে, পুরা করার বাদে পাইছে একটা বালতি, বালতির মাঝে দিয়েছেন পানি আর নিচে পাইছেন বদনা। ওই নিচর বদনাটা তার বালতির ভিতরে হারাইয়া এক বদনা পানি লইছে। ও বদনার পানিতে তাই পানি খরচ করছে, হইয়া আইয়া তাই নামাজ পড়ছে একজন। আরো জনে কেটা করছো যে তাই রুমো পাইছেন একটা বালতি, আর বালতির মাঝে পাইছেন পানি, আর বালতির হাতত পাইছেন একটা মগ লটকায়। আর ও মগ দিয়ে বালতি তুমি পানি লইয়া বদনার ডাইল চল, বদনার ডাইলটা তাই পবিত্র হইয়া বাদে উজু উজু করিয়া নামাজ পড়বা। এমন নামাজ হইছে। আর দুই নম্বর পয়লা জনের নামাজ হইছে বলে সেনে পয়লা জনের ঈমান আছে, তাই তো আমলও করছেন আল্লাহর লাগি, কিন্তু নামাজ হইল না কেনে বলে পয়লা জনের তরিকা কতগুলো লাগাই দিছে। তরিকা তরিকা যেটা বলে পয়লা জনে যে উঠে নিচে রাখা বদনাটারে ওরা বালতির মাঝে সুপ রাখছে, ও বদনার নিচের ময়লা নাপাকি লাগিয়া সীমিত পানি নাপাক হয়ে গেছে।
এখন নাপাক পানিতে তাই ব্যবহার করছো, তাই পরিষ্কার হইছে কিন্তু পাক হইছে না। তাহলে নাপাকি ব্যক্তির ওযু হইল না, নাপাকি ব্যক্তির নামাজ হইল না। তাহলে একটা আমলে সালেহা ওই কোন সময় বলে, যে সময় আমলের পিছনে তিনটা শর্ত থাকে। এক নম্বর শর্ত ঈমান, দুই নম্বর শর্ত সহি নিয়ত, তিন নম্বর শর্ত হইল তরিকা বা পদ্ধতি। তাহলে খানির তরিকা আছে না, ঘুমানির তরিকা আছে না, রুজি রোজগারের তরিকা আছে না। তাহলে ও তরিকা মতো যদি একজন মানুষের জীবন পরিচালনা হয়, যে সারাটা জীবন ইবাদত হইব না, ইবাদত হইব। আপনি আযান দিবা বেটা, জি আচ্ছা মুহতারাম হাজিরিন। তাহলে দুই নম্বর গুণ হইল আমলে সালেহ, তিন নম্বর হইল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। মানা আমি আমারে হক রাখতাম, আমার অধীনস্থ যারা, পরিবারভুক্ত যারা, এরারে হক রাখতাম, আমি এরার কফিল, এবং আমার ক্ষমতা বলে আমি যদি গাঁর মুরব্বী হই, গাঁর মানুষ আমার কথা মানই, সারাটা গাঁর ভাই আমার দায়িত্ব থাকতো। তাওয়াসি বিল হক, হকর উপরে রাখতাম। এতে বোঝা গেল একজন মানুষের ক্ষমতা অনুযায়ী এই কথাটার ব্যবহার। একজন মানুষের যে পরিমাণ ক্ষমতা আছে, ও তাওয়াসি বিল হক, তার উপরে এই পরিমাণ। ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর আমরা সবরের লাগি প্রশিক্ষণ দিতাম। সবর দুইটা, একটা সবর হইল যে সবর আনিল মাসিয়ত, গুনাহ খামতনি সবর করিয়া বাচ্চা রাখতাম, গুনাহ খামতনি সবর করিয়া বাচ্চা রাখতাম। আর দুই নম্বর সবর হইল আপনি বেমার করছেন, আপনি একজন ইমানদার, তাহলে আপনার এই বেমারটা পরীক্ষা। পরীক্ষা দিতে হইলে সবর করা লাগে না, সবর করা লাগে। পরীক্ষা দিতে হইলে সবর করা লাগে। সংক্ষেপে প্রতিটা কথার বিস্তারিত তফসিল, সময় কম, যার কারণে আমি সারমর্ম টানি আপনার সামনে আলোচনা করলাম। একজন মানুষ সফল জীবনের অধিকারী হইতে হইলে তার কাছে কয়টা গুণ থাকা লাগে? 4টা। এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল, তিন নম্বর যে হক মত চলা, হক মত নিজে চলা, বউ বাচ্চারে সালানি, নিজের প্রতিবেশীর খেয়াল রাখা। 4 নম্বরটা হইল সবর। সবর দুইটা, একটা সবর হইল যে গুনার শাস্তি সবর করিয়া বাচ্চা রাখা। আর দুই নম্বর সবর হইল আপনি ব্যবহার করছেন, আপনি মনে করতে আল্লাহ আপনার পরীক্ষা করা। কোরআন শরীফ আল্লাহ ফরমান, আহাসিবান নাস মান ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কই মানুষে কান মনে করে দি যে একজন মানুষে নিজেরে ঈমানদার মনে করব, আবার আমি আল্লাহ তারে পরীক্ষা করতাম না। তার মানে হলো কিটা, যেই নিজেরে ঈমানদার ভাববো তার কি পরীক্ষা আছে। আর যারা কি পরীক্ষা আছে, এইটু যেই পরিমাণ সবর করবা, এই পরিমাণ লাভবান হইবা। ইজা আসাবাত মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সময় আমার উপরে মুসিবত আল্লাহ ইসাবত করবা, মুসিবত আমার উপরে আল্লাহ ইসাবত করবা, এই সময় আমরা কিতা করতাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর লাগি আর আল্লাহর বায়ু আমরা দোয়া না। আল্লাহ তৌফিক দেউকা। এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর বিল শরীফ পরিলিতা তুলু শরীফ পরিলিতা দুরার সুবহান Yeah.
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك استغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله الله তোমার কালাম শরীফ থেকে আমরা কিছু আলোচনা করলাম কবুল ফরমা আল্লাহ এর সওয়াবের হাদিয়া তোমার হাবিবের খিদমতে পৌঁছে দাও আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মারহুম মারহুমার কবরে কবরে পৌঁছে আল্লাহ খাস করে এই গ্রাম আর এই এলাকার সমস্ত মর্দেগান আল্লাহর কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাপরে মাফ করো আল্লাহ আমরা যারা মা বাবার স্ত্রী ওনার মা বাবার কবর সবর পৌঁছে আল্লাহ উৎমঞ্চি ওনারে কুলো খাবল হইছে না জমিন আল্লাহ এর কবরের জীবনে শান্তি বানা আল্লাহ আমরা উস্তাদ বলনে আমরা সারি সারি গেছে আল্লাহ সারা কবর সবর হাদিয়া পৌঁছে যারা হায়াতে আছে বিগুলোর হায়াতও আমল বরকত দাও ইয়া আল্লাহ এই মাহফিল খান যারা সারাইরা আল্লাহ তোমার
দৌড়ে দুনিয়াতে সাহায্য করো আল্লাহ দেশে বিদেশে থেকে আল্লাহ এই মাহফিলের বায়দারা খেয়াল রাখরা আল্লাহ তোমার দৌড়ে লায়েক জাযায়ে নায়াত আল্লাহ আমরা খেলকুন গাটো আটকা আছি তুমি জানো আল্লাহ আমরা রাখি যাওয়া ঘাট তুমি আমরা উদ্ধার করো আল্লাহ আমরা ঘরে ঘরে শান্তি করো আল্লাহ কোন মুমিনের আওলাদ কে বেইজ্জত করিও না আল্লাহ আমরা বাচ্চা বাচ্চা দিছো আল্লাহ আমরা ঘরটা ভিতরে কবুল করবা মানুষের মতো মানুষ বানাইয়া এই জমিনটা উজালা রাখো আওলাদের কারণে দুনিয়াতে আমরা বেইজ্জত করিও আল্লাহ আমরা বাচ্চা বাচ্চা দ্বারা আমরা বংশের মান উজালা করো ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবের ওসিলায় আমরা দোয়া করতে কবুল ফরমাও আল্লাহ এই গাওর উপরে তোমার খাস মেহেরবানি ফরমাও আল্লাহ যারা বিদেশ আছেন বিদেশি হতে সাহায্য করো ইয়া আল্লাহ যারা যাইতা আল্লাহ এরা রাস্তাঘাট নিরাপদ করে রাখো ইয়া আল্লাহ খাস করে আমার বাগনা আল্লাহ ও গুরাম আল্লাহ এই বাচ্চাগুলো লাগে তার মা বাবার বড় দোয়া চাই আল্লাহ আল্লাহ এই বাচ্চাদের সহি সালামতে করতে বুঝতো রবু সাইদি ও ফওমিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ